সর্দির কারণে নাক সবসময় বন্ধ থাকছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেকেই ভাবেন নাক বন্ধের সময় একটি শক্তিশালী নাসাল ড্রপ ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায়, কিন্তু এই হাইনাসাল নেজাল ড্রপ কি সত্যিই নাক খুলে দেয়? এটি কি ছোট শিশুর জন্য নিরাপদ? আর বারবার ব্যবহার করলে কোনো ক্ষতি হয় কি? আজকের ভিডিওতে হাইনাসাল নেজাল ড্রপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। হাইনাসাল নেজাল ড্রপ হলো একটি স্যালাইন নেজাল ড্রপ বা সোডিয়াম যুক্ত নাকের ড্রপ। এতে রয়েছে সোডিয়াম ক্লোরাইড 0.65%। এটি কোনো অ্যান্টিবায়োটিক নয়, আবার কোনো স্টেরয়েডও নয়। এটি মূলত নাকের ভেতরের ড্রাইনেস কমাতে, জমে থাকা স্লেমা বা মিউকাস নরম করতে এবং নাক বন্ধ হওয়ার সমস্যা কমাতে ব্যবহৃত হয়। সাধারণ সর্দি কাশি, অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে যাওয়া, ধুলোবালি বা দূষণের কারণে নাকের অস্বস্তি, শুষ্ক আবহাওয়ার কারণে নাকের ভেতরে ড্রাইনেস এবং শিশুদের নাকের ভেতরে জমে থাকা মিউকাস পরিষ্কার করতে এই ড্রপ ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, এটি কিভাবে কাজ করে? বিষয়টি খুব সহজ। ধরুন একটি জলের পাইপের মধ্যে ময়লা জমে জল চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যদি সেখানে ওই জমে থাকা ময়লা নরম করা হয়, তাহলে সহজেই আবার জল চলাচল করতে পারে। হাইনাসাল নেজাল ড্রপ ঠিক এইভাবেই নাকের ভেতরে জমে থাকা ঘন স্লেমা নরম করতে এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ফলে নাক পরিষ্কার করা সহজ হয় এবং শ্বাস নিতেও আরাম লাগে। অনেক মানুষ ইন্টারনেটে সার্চ করে, হাইনাসাল নেজাল ড্রপ কি নাকের দ্রুত বন্ধভাব কমায়? এর উত্তর হলো হ্যাঁ। এটি নাকের ভেতরে শুষ্কতা এবং জমে থাকা মিউকাস কমিয়ে নাক পরিষ্কার রাখতে সাহায্য করে। আরেকটি সাধারণ প্রশ্ন হলো, হাইনাসাল নেজাল ড্রপ কি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যায়? অনেক ক্ষেত্রে শিশু এবং নবজাতকদের ক্ষেত্রেও নাক পরিষ্কার রাখতে এই স্যালাইন যুক্ত ড্রপ ব্যবহার করা হয়। তবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। এছাড়া যাদের অ্যালার্জির কারণে বারবার নাক বন্ধ হয়, তাদের ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে। নাকের ভেতরে আর্দ্রতা বজায় রেখে এটি নাকের অস্বস্তি দ্রুত কমাতে সাহায্য করে। ব্যবহারের ক্ষেত্রে সাধারণত এটি ড্রপ আকারে বা স্প্রে করে নাকের ভেতরে দেওয়া হয়। তবে কতবার ব্যবহার করতে হবে বা কত পরিমাণে ব্যবহার করতে হবে তা রোগীর বয়স, শারীরিক অবস্থার উপর নির্ভর করে চিকিৎসক নির্ধারণ করে থাকে। তাই নিজের ইচ্ছা মতো দীর্ঘদিন ব্যবহার না করে প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এখন আসি সাইড এফেক্টের কথায়। হাইনাসাল নেজাল ড্রপ সাধারণত খুবই নিরাপদ বলে বিবেচিত হয় এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য সাইড এফেক্ট অনুভব করেন না। তবে কিছু ক্ষেত্রে নাকের সাময়িক জ্বালাপোড়া, হালকা চুলকানি, হাঁচি বেড়ে যাওয়া এবং অল্প পরিমাণ অস্বস্তি হতে পারে। সাধারণত এগুলো অল্প সময়ের মধ্যেই চলে যায়। এবার কাদের ক্ষেত্রে এই ড্রপ ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন? যাদের নাকের ভেতরে গুরুতর আঘাত রয়েছে অথবা দীর্ঘদিন ধরে নাকের জটিল সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। এছাড়া যদি নাক বন্ধ থাকার সঙ্গে সঙ্গে তীব্র জ্বর, তীব্র মাথা ব্যথা, মুখে ব্যথা বা দীর্ঘদিনের সাইনাসের সমস্যায় ভোগেন, তাহলে শুধু ড্রপ ব্যবহার করে সমস্যাকে অবহেলা করা উচিত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি অনেকদিন ব্যবহারের পরও উপসর্গ না কমে বা আরও খারাপ হতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাইনাসাল ড্রপ সাধারণত নিরাপদ হলেও এটি সব ধরনের নাক বন্ধ হওয়ার সমস্যার স্থায়ী সমাধান নয়। নাক বন্ধ হওয়ার কারণ যদি ইনফেকশন, সাইনাসের জটিলতা বা অন্য কোনো জটিল রোগ হয়, তাহলে সঠিক চিকিৎসার প্রয়োজন। তাই নিজে থেকেই রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করবেন না। সংক্ষেপে বললে, হাইনাসাল ড্রপ একটি স্যালাইন নাসাল ড্রপ যা নাকের ভেতরে শুষ্কতা কমায়, জমে থাকা মিউকাস নরম করে এবং নাক বন্ধ হওয়ার সমস্যা থেকে আরাম দিতে সাহায্য করে। সঠিকভাবে ব্যবহার করলে এটি বেশ উপকারী এবং সাধারণত নিরাপদ। তো এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। হাইনাসাল ড্রপ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে, তাহলে কমেন্টে লিখে জানান। স্বাস্থ্য সম্পর্কিত আরও নির্ভরযোগ্য তথ্য পেতে হেলথ নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।